30 টাকা দামের জুস আর এখানে 300 টাকার জুস, আপনি কোনটা খাবেন? চলেন আমরা বানাইতে বানাইতে বলতে থাকি যে 30 টাকার জুস উপকারী নাকি এই 300 টাকা দামের জুস। প্রথমে এটা ধুয়ে নেই আমরা। বাজারে নর্মালি 25 থেকে 30 টাকা দিয়েও আঙুরের জুস পাওয়া যায়, কিন্তু এইখানে রয়েছে 220 টাকার আঙুর, যেটা আমি বিক্রি করতে গেলে হয়তো বা 300 টাকা বিক্রি করতে হবে। তো আপনি আসলে 300 টাকার জুস খাবেন না 30 টাকার জুস আপনার জন্য পারফেক্ট হবে, আমরা ওইটি বানাইতে বানাইতে আজকে শেয়ার করতে থাকবো। পুরোটা ভিডিও দেখতে থাকেন। তো আমি আঙুরগুলো প্রথমে ঝরিয়ে নিলাম। আর এটার সাথে গিয়ে আসলে স্পেশালি বলার মতো কিছু নাই, আমরা একেবারে অথেন্টিক জুসটা মূলত এখানে বানাবো, একদম অথেন্টিক জুস বানাবো আজকে। বেশির মধ্যে শুধুমাত্র একটু বরফ দিয়ে দিই ঠান্ডার জন্য, কারণ ঠান্ডা তো বানায় আমার এই মুহূর্তে খেতে হবে। তো এইটা গিয়ে পিওর অথেন্টিক ফ্লেভার ছাড়া জুস, যেটা এই যে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর ব্লেন্ড করি জুসটা তৈরি হয়ে যাবে। তিরিশ টাকার জুস সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই, কিন্তু এই 30 টাকার জুসের ভিতরে থাকে কেমিক্যাল আর ফ্লেভারে ভরপুর, যেটা আমার কিন্তু এই অথেন্টিক জুসের ভিতরে নাই। এটা টোটালি অথেন্টিক, পিওর অ্যান্ড পিওর। আমাদের এই পিওর আঙুরের জুসটা রেডি হয়ে গেছে। এটা আমি ছেঁকে নিব। ছেঁকার রিজন একটাই, কারণ এটার ভিতরে যে দানা দানো বা আসার যে ব্যাপারটা আছে এটা থাকবে না, একদম লিকুইডটা বের হবে, অর্থাৎ রসটা বের হবে। সস্তায় সস্তায় দুরবস্থা, এটা আমরা কিন্তু সবাই জানি। আমরা সবসময় সস্তা খুঁজি, যে সস্তায় কি পাওয়া যায়, সস্তায় কি পাওয়া যায়। আঙুরের জুস 300 টাকা দিয়ে এই জুস কেউ কখনো খাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার হিসেবে এটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত করা উচিত, অর্থাৎ খাওয়া উচিত, কারণ এটা কিন্তু অথেন্টিক একটা জুস। সো দেখেন, বাজারে পাবেন আপনি 30 টাকা ফ্লেভারের জুস, আর এখানে আপনি অথেন্টিক আঙুরের জুস পাইতেছেন, যেটার দাম পড়বে 300 টাকা। আমি জানি এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু তারপরও এইটা খাওয়া উচিত, কারণ বাজারে যে 30 টাকা জুস পাওয়া যায় এটা হয়তো বা দেখতে সুন্দর প্যাকেট